তুরস্কের কাছে $1 বিলিয়ন ক্ষতিপূরণ ও বিয়ের জন্য দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। আগামী 30 দিনের মধ্যেই এই দাবি পূরণ না হলে উগান্ডায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। উগান্ডার প্রেসিডেন্টের ছেলে ও সশস্ত্র বাহিনীর প্রধান মুহুজি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সোমালিয়ায় দীর্ঘদিনের নিরাপত্তা অভিযানে উগান্ডার অবদানকে অবজ্ঞা করছে তুরস্ক। তার দাবি, উগান্ডার সেনারা সেখানে রক্ত দিলেও সোমালিয়ার বন্দর ও অবকাঠামো প্রকল্প থেকে একতরফা আর্থিক সুবিধা নিচ্ছে তুরস্ক। এই স্বীকৃতির অভাব মেটাতে তিনি বিশাল অঙ্কের অর্থ এবং তুরস্কের সুন্দরী নারীকে দাবি করেন। দাবি পূরণ না হলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে তিনি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সাথে ইসরায়েলের প্রতি নিজের শক্ত সমর্থনের কথাও প্রকাশ করেন তিনি। তুরস্কের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি। তবে সেনাপ্রধানের সরাসরি এমন হুমকি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করছে। রাকিবুল ইসলাম রইস, ডেস্ক রিপোর্ট, ফেস দ্য পিপল।